আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব 1.1.2 কর্মসংস্থান। আমি সবসময় তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় থেকে যেটা ইম্পর্টেন্ট বা বেসিক ওইটাই একটু বোঝানোর চেষ্টা করি। আজকে ঠিক সেরকমই বোঝাবো উবার পাঠাও এবং ফ্রিল্যান্সিং এই বিষয়টা নিয়ে। উবার এবং পাঠাও কি, তোমার প্রশ্ন আসতে পারে যে উবার পাঠাও সম্পর্কে আলোচনা বা এটা কি বিস্তারিত বিষয়। বেসিক যেটা কনসেপ্ট, উবার এবং পাঠাও একটা রাইড শেয়ারিং অ্যাপসের মাধ্যমে তুমি খুব সহজেই কোনো রাইডারকে খুঁজে বের করতে পারবা। যেমন তুমি আসো গাবতলিতে, এখন তুমি উত্তরা যাওয়া, তোমার একটা বাইক প্রয়োজন অথবা একটা হুন্ডা প্রয়োজন অথবা একটা কার প্রয়োজন। তুমি অ্যাপসে ঢুকলে দেখতে পারবে কার অ্যাভেলেবেল আছে। একটা তুমি টেক্সট করো আমি এখান থেকে এখানে যেতে চাচ্ছি, তুমি দেখবা অনেকের কাছ থেকে টেক্সট বা ফোন কল পাবা। তারা বিভিন্ন জায়গায় থাকবে, তোমাকে খুঁজতে হবে না কারো কাছে গিয়ে আর কি। এটাই উবার বা পাঠাওয়ের সেবা, এরকমই। এবং এখানে ফ্রিল্যান্সিং বলা আছে, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিং। এটা কি তোমরা দেখতে পাচ্ছ এখানে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, এগুলো হচ্ছে দূরবর্তী কাজ, তুমি ঘরে বসে অন্যের কাজ করে দিতে পারবা। এটা এখন অনেক পরিচিত ও সবাই ফ্যামিলিয়ার পরিচিত এবং ফেমাস বলতে পারো। এটা কীভাবে কাজ করে, এটা তোমার হচ্ছে যে ইউএসএতে কোনো ব্যক্তি সে একটা ক্যাম্পেইন চালু করবে, ফেসবুক ক্যাম্পেইন চালু করবে। মনে করে তার একটা পোশাকের দোকান আছে, সে চাচ্ছে এই পোশাকটা অনেক অন্যদের কাছে ফেসবুক অ্যাডসের মাধ্যমে বিক্রি করা। অনেক সময় তোমরা ফেসবুক অ্যাড স্ক্রল করলে দেখতে পাবা যে কেউ পোশাক বিক্রি করছে অথবা কেউ তোমার মোবাইল গ্যাজেট বা অনেক কিছু বিক্রি করছে আর কি। এগুলো কেউ না কেউ অ্যাড চালু করতে হয়। আর সাপোজ ইউএসএ কোনো ব্যক্তি যদি এই অ্যাডটা তার দেশ থেকে করাইতে চায়, একটা অ্যাড, জাস্ট একটা ক্যাটাগরির অ্যাড, তাহলে তাকে কাছে $2,000 মতো তোমাকে পেমেন্ট করতে হবে ওই দেশে কাউকে দিয়ে করাতে চাইলে। 1,000 কি $2,000। এইটা যদি সে বাংলাদেশ কাউকে দিয়ে করাতে চায়, তাহলে থেকে 500 থেকে 1,000 মধ্যেই করাই নিতে পারবে। ওই দেশের টাকা হিসেবে করলে ইউএসএ কনভার্ট করলে প্রায় 1 থেকে 2 লক্ষ টাকা, আর বাংলাদেশ থেকে করালে 50 থেকে 1 লক্ষ টাকার মতো করাতে পারবে। তখন তারা রিমোটলি এই কাজগুলো করায়। এই কাজগুলো করানোর জন্য যেমন তোমার আপওয়ার্কের অ্যাকাউন্ট আমার আছে, যেটা তোমাদেরকে দেখাই, যে এটা হলো আমার আপওয়ার্কের অ্যাকাউন্ট। এখান থেকে আমরা এইভাবে জবগুলো করি, রিমোটলি ফ্রিল্যান্সিং করে থাকি, যেটা থেকে তুমি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্নিং করতে পারবা। অথবা ইনডিডে জব পাওয়া যায়, তোমার জিপ রিকোয়ার্ডের জব পাওয়া যায়, এভাবে মেসেজ আসে। যেমন আমার প্রথম থেকে উদ্দেশ্য তোমাদেরকে আমি আইসিটি শেখাবো, সেটা যেন কর্মমুখী হয়। মানে তুমি আমার কাছে আইসিটি শিখবা, শেখার পর সেটা আমি তোমার কাছ থেকে কোর্সের টাকা নিলাম বা তোমাকে মাসে যে তোমাকে শেখানোর জন্য 500, 1,000 বা যে টাকাটা নেই, এই টাকাটা যেন তোমাকে আমি কিছু দিয়ে নিতে পারি। তুমি আমার কাছে কিছু শিখতে পারতেছ। আমি তোমাকে বাংলা একটা অধ্যায় শিখালাম, কথা বলছো, এইটা তোমার লাইফে খুব বেশি কাজে লাগবে বলে আমার মনে হয় না। বিশেষ করে বর্তমান যুগে আইসিটি এবং ইংলিশ যেটা শিখলে তুমি নিজের কর্মসংস্থান নিজেই করতে পারবা। এইটা করলে দেখো তুমি কি করতে পারবা। এইটা করতে পারলে তুমি বিভিন্ন দেশে জব করতে পারবা, রিমোট জব করতে পারবা, নিজে একটা কেরিয়ার বিল্ড আপ করতে পারবা, বিজনেস করতে পারবা। এই জন্য আমি আইসিটির পাশাপাশি কর্মমুখী একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চাচ্ছি, যাতে আমার স্টুডেন্টগুলো কোনো সময় বেকার না থাকে। অনেক সময় হয় না যে তোমার ইন্টার পাস করার পরে ছেলেদের মাথায় একটা দেখবা তো বোঝা বা একটা সংসারের দায়িত্ব কাজে পড়ে আসে, কারণ কী করবে, টিউশনি করবে না পড়াশোনা করবে না কী করবে না করবে, একটা দিক নির্দেশনা থাকে না। বিশেষ করে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা ঠিক একই রকম। তুমি যদি ইন্টার থেকেও রিমোট জবগুলো চেষ্টা করবা, ফ্রিল্যান্সিং করবা, নিজের কেরিয়ার সম্পর্কে ধারণা নাও, তুমি 1-2 বছর চেষ্টা করলে তোমার নিজের উপার্জন নিজেই করতে পারবা, রিজিক বন্ধ থাকবে না। পরিশ্রম এবং সঠিক গাইডলাইন প্রয়োজন। এই বিষয়ে আমরা আলোচনা করবো আরও ডিটেলস আমাদের যখন আমরা রিমোট জব, ফ্রিল্যান্সিং বা বিজনেস কেরিয়ারের অধ্যায়গুলো শিখবো তখন। আজকে পর্যন্তই, ধন্যবাদ।